ভাইরে, তোফাজ্জলের বিচার চাওয়ার আগেই শুনলাম পাহাড়ের মানুষ ভালো নেই। চলে গেলাম পাহাড়ে, তারপর পাহাড় থেকে চলে গেলাম ইলিশ নিয়ে সোজা ভারতে। ভারত থেকে এসে শুনি সবাই শিবির হয়ে গেছে। আর কাল থেকে সবখানে একটা লেখা দেখছি, আর সেটা হলো স্বৈরাচার সরকারের আমলে 6 মাসে মেট্রো রেলের আয় ছিল 18 কোটি টাকা, আর এখন 18 দিনে মেট্রো রেল থেকে আয় এসেছে 20 কোটি টাকা। যদিও এটা ভুয়া খবর, তবে মেট্রো রেল নিয়ে কিন্তু কম দুর্নীতি হয়নি। মেট্রো রেল বানাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার কিছু উদাহরণ দেই। আমরা বাঙালিরা তো নতুন ইস্যু পেলে পুরাতনকে ভুলে যাই। প্রথম আলোর তথ্য মতে মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। এখন পর্যন্ত আমাদের মেট্রো রেলের দৈর্ঘ্য হল 21.26 কিলোমিটার। স্টেশন সহ প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ হয়েছে 1574 কোটি টাকা। আমাদের পাশের দেশ ভারতের দিল্লিতে আমাদের কাছাকাছি সময়ে মেট্রো রেলের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়। তাদের মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয় 221 কোটি রুপি বা বাংলাদেশি টাকায় 292 কোটি টাকা। 2015 সালের শেষের দিকে পাকিস্তানে মেট্রো রেলের কাজ শুরু হয়। তাদের প্রতি কিলোমিটারের খরচ হয় 671 কোটি টাকা। শুধু কি তাই, 2017 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পুত্রাজায়া পর্যন্ত 58 কিলোমিটারের মেট্রো রেলের কাজ শুরু হয়। মাটির নিচ দিয়ে উপর দিয়ে 2 ধরনের লাইন আছে এই মেট্রোতে। প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 1276 কোটি টাকা। এখন ভাই চিন্তা করে দেখেছেন, ডাকাতিতে যে আমাদের জাতীয় আপা ও আপার পা চাটা ডগিরাই সেরা ছিল। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ভাঙচুর হয়েছিল, সেটা ঠিক করতে শেখ হাসিনা বলেছিল 100 কোটি টাকা খরচ হবে আর সময় লাগবে 1 বছর। অথচ দেখেন, স্টেশনটি মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। কই 100 কোটি টাকা আর কই 20 লাখ টাকা। যারা এখনো আফসোস লীগকে নিয়ে লাফালাফি করেন তারা একটু চোখ খুলে দেখেন আপনাদের জাতীয় আপার আমলে কি পরিমাণ দুর্নীতি হতো, দেশটার কি অবস্থা করেছিল আপনাদের জাতীয় আপা। তবে ভাই, আপনারা মানলে মানেন, না মানলে নাই। জননেত্রী শেখ হাসিনা আসলেই উদার মনের মানুষ ছিলেন। আফসোস লীগের কর্মীরা শেখ হাসিনাকে আলাদিনের জিন মনে করত। আলাদিনের জিনের কাছে যা চাওয়া হতো তাই দেয়া হতো। তেমনি আফসোস লীগের কর্মীরা শেখ হাসিনার কাছে যা চাইতেন তাই পাইতেন। আপনারা জানলে অবাক হবেন, আফসোস লীগের প্রতিটা এমপি মন্ত্রীর পকেটে 1-2টা করে পদ্মা সেতু আছে। না মানে 1-2টা পদ্মা সেতু বানাতে যে কয় টাকা লাগে সেই টাকা তারা ক্ষমতা থাকাকালীন সময় এক একজন দুর্নীতি করেছে। তা আপনারা এই লোকটাকে চিনতে পেরেছেন? উনি হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোকের শুধু যুক্তরাজ্যেই বাড়ি আছে 360টা, যার বাংলাদেশি মূল্য প্রায় 3,824 কোটি টাকা। তাছাড়া যুক্তরাষ্ট্রেও ওনার 9টা অ্যাপার্টমেন্ট রয়েছে। দুবাইতে তার বাড়ি আছে। উনি যদি প্রতিদিন একটা করে বাড়িতে ঘুমায়, তারপরও ওনার সবগুলো বাড়িতে ঘুমাতে 1 বছরেরও বেশি সময় লাগবে। শুধু কি তাই, সাবেক এই ভূমিমন্ত্রী পায়ের যে জুতাগুলো ব্যবহার করেন সেগুলো সাধারণ জুতা না। জুতাগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। একজোড়া জুতা বানাতে সময় লাগে 4 মাস। সাবেক এই ভূমিমন্ত্রী যে স্যুট পরেন সেই স্যুটগুলোর দাম এক একটা 6,000 থেকে 8,000 পাউন্ড, যা বাংলা টাকায় 10 থেকে 12 লাখ টাকা। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে ভূমিমন্ত্রী দেশের বাহিরে ভূমি কিনেছে, এতে দোষের কি আছে? তাছাড়া বাংলাদেশের একজন মন্ত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে যদি এই সামান্য সম্পদ করতে না পারে, তাহলে সেটা তো দেশের জন্য অপমানজনক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আফসোস লীগের নেতাকর্মীদের অবৈধ সম্পত্তিগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায়, তাহলে দেশ সিঙ্গাপুর হতে বেশি দিন সময় লাগবে না। আর এত ইস্যুর মাঝে তোফাজ্জলকে ভুলে যাবেন না, বেচারার সাথে অন্যায় হয়েছে।